হালুয়াঘাট থানা পুলিশ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ ব্রিফিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত 29শে সেপ্টেম্বর 2025 হালুয়াঘাট থানায় ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের এক কিশোরী ভিকটিম, 16 বছর বয়সী কিশোরী ভিকটিম ধর্ষণের শিকার হয়েছে। এ সংক্রান্তে আজকের আমাদের এই প্রেস ব্রিফিং। গতকাল বাদী লিখা চাম্বুগং, গ্রাম রান্ধুনিকুড়া, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ আমাদের থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিবাদী আবুল বাশার, বিবাদী মিলন মিয়া এবং অন্য আরেকজন অজ্ঞাতনামা বিবাদীর বিরুদ্ধে। তারা তার মেয়েকে 1 নং বিবাদী আবুল বাশার, 2 নম্বর বিবাদী মিলন মিয়ার সহযোগিতায় এবং অজ্ঞাত আরেকজনের সহযোগিতায় ধর্ষণ করেছে মর্মে আমরা হালুয়াঘাট থানা পুলিশ ঘটনা দ্রুত তদন্তে নামি এবং তাৎক্ষণিক আমরা অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত 2 নম্বর বিবাদী মিলন মিয়া, তাকে জুগলি ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে আমরা গ্রেপ্তার করি এবং অপরাধে ব্যবহৃত আলামত একটি অটো গাড়ি জব্দ করা হয়। তদন্তে নেমে আমরা জানতে পারি যে বাদীর মেয়ে শিশু ভিকটিম 29শে সেপ্টেম্বর সে তার পূর্ব পরিচিত অত্র মামলার 2 নম্বর বিবাদী মিলন মিয়ার সাথে আমাদের হালুয়াঘাটের ইউরোপিয়ান পার্কে সারাদিন ঘোরাফেরা করে এবং পরবর্তীতে এই মামলার বিবাদীরা, অভিযুক্তরা পরস্পর যোগ সাজস করে তারা ভিকটিমকে ইউরোপিয়ান পার্কের সামনে থেকে একটা অটো গাড়িতে তুলে দেয় এবং এই অটো গাড়িটি ছিল হচ্ছে 1 নম্বর বিবাদী আবুল বাশারের। এই অটো গাড়িতে তুলে দেয় এবং পরিকল্পনা মাফিক তারা বিবাদী মিলন এবং অজ্ঞাতনামা একজন ব্যক্তি তারা পথিমধ্যে অটো গাড়ি থেকে নেমে যায়। পরবর্তীতে অটো চালক আবুল বাশার ভিকটিমকে নিয়ে বিভিন্ন দিকে ঘোরাফেরা করে এবং তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে জুগলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাইজংখালী ব্রিজের পশ্চিম পাশে নিয়ে রাত অনুমান 8:30 ঘটিকার সময় জোরপূর্বক ধর্ষণ করে এবং পরবর্তীতে বিবাদী আবুল বাশার ভিকটিমকে পুনরায় ভয়ভীতি প্রদর্শন করে অটোতে তুলে নিয়ে আবার ঘটনাস্থল থেকে ধারা ইউনিয়নের রুস্তমপুর শাকিনস্ত একটি আকাশমণি গাছের নিচে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে এবং রাত অনুমান 11 ঘটিকার সময় ভিকটিমকে সেখানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভিকটিম তার পরিবারের সাথে যোগাযোগ করে বাড়িতে গিয়ে এবং পরের দিন থানায় এসে তারা আমাদের এখানে অভিযোগ দায়ের করলে আমরা থানা পুলিশ তদন্তে নেমে আমরা প্রথমেই অপরাধে ব্যবহৃত যে অটো গাড়ি সেটাকে জব্দ করি। ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে আমরা ঘটনার সত্যতা যাচাই বাছাই করে 2 নম্বর আসামি মিলন মিয়াকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে অত্র ঘটনার যে মূল অভিযুক্ত ধর্ষক, অপরাধী যিনি মূল নেতৃত্ব দিয়েছেন বিবাদী আবুল বাশার, তাকে আমরা আজকে বেলা 2:10 ঘটিকার সময় আমাদের ধারা ইউনিয়নের কুতিপুরা গ্রাম থেকে গ্রেপ্তার করি এবং ভিকটিমকে বিধি মোতাবেক মেডিকেলে পাঠানো হয়েছে তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ধন্যবাদ সবাইকে।